আসসালামু আলাইকুম। আমি বাঙালিয়ানা রান্নাঘর থেকে চলে এসেছি নাজমনিতি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে গোলা রুটি দিয়ে এই ধরনের এটাকে পিঠা বলে। এটা নোয়াখালী, তারপরে ফেনীর, এটা খুব ঐতিহ্যবাহী একটি পিঠা। এটা মাংস দিয়ে খেতে হয়। এটা অনেকটা সফট, দেখেন একেবারে তুলোর মতো, অনেকটা নরম। এই পিঠাগুলা খাইতে অনেক মজা। এটা ডিম দিয়ে করা। এই দেখেন ডিমের সাদা অংশ এতে আছে, ডিমের কোনো গন্ধ এতে থাকবে না, অনেক সুন্দর। চলে যায় আমরা এবার উপকরণে। যে আমরা এখন প্রথমে 2 কাপ আটা নিব, চালের গুঁড়া। একটু বেশি নিব, যেহেতু আমার একটু বেশি দরকার, তো এই জন্য 2.5 পট। যে পরিমাণ মতো লবণ, আর এদিকে আমরা চুলায় পানি দিয়েছি পানিটা ফুটানোর জন্য। ফুটানো পানি দেওয়া লাগবে এতে। আচ্ছা, প্রথমে আমরা নর্মাল পানি দিয়ে হালকা করে গুলে নেব। প্রথমে নর্মাল পানিতে একটু আমরা জিনিসটা মিক্সড করে নেব। এই যে আমার এখানে পানিটা ফুটছে, এই পানিটা এবার আমি এখানে এই যে ঠান্ডা পানিতে যেটা করব সেটার মিশ্রণ এই যে এরকম করে নিতে হবে। এরপর আমরা এই যে গরম পানিটা দিয়ে আমরা এটা গুলবো। এই যে অল্প অল্প করে গরম ফুটানো পানি আমরা দিব, দিয়ে এটা মিক্সড করব। যে আবার একটু পানি দিব, দিয়ে আবার মিক্সড করে নেব। এই যে আমাদের মিশ্রণটা ঠিক এরকম পাতলা হবে, বেশি পাতলা না আবার ঘনও না। এই যে এবার আমরা এর মধ্যে ডিম ভেঙে দিব। এই যে আমাদের এখানে 2টা ডিম দিব, 2.5 পট মানে আটায় আমরা 2টা ডিম এর ভিতরে ভেঙে দিব। একটা প্রথমে মিক্স করে নিব, নিয়ে পরে আবার একটা দিব। যে আমরা আর একটা ডিম ভেঙে দিচ্ছি। এই যে আমরা এখানে মাটির তাওয়া নিব, নিয়ে চুলার জালটা পুরা জালটা এটাই দিতে হবে। মাটির তাওয়াটা অনেক গরম হবে যখন, তখন আমরা এটা দিব। এটা দিয়ে আমরা 1 মিনিট মতো ঢেকে রাখবো। এই যে আমাদের 1 মিনিট হয়ে গেছে। এই যে উপরটা যখন চারদিকে একটু লাল লাল যখন হবে, তখন আমরা বুঝবো যে এটা হয়ে গেছে। এই যে এটা দেখুন, 1 মিনিট পরে এটা আমরা উঠিয়ে ফেলব। এই যে দেখেন কতটা নরম হয়েছে। এটা নিচে একটু পড়েও নিই, আর এটা খেতেও অনেক মজা, অনেক মজা। এটা মাংস দিয়ে খেতে পারেন, আলুর দম দিয়ে খেতে পারেন, আপনারা শুধুও খেতে পারেন। এটা
এভাবে আমি আরও কয়েকটা বানাই। হ্যালো এভরিওয়ানস, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।